উঠেন না আপনারা এখান থেকে, সামনে থেকে। আপনারা উঠেন না, মানুষ স্টেজটা একটু পাতলা করে ফেলেন, স্টেজটা একটু পাতলা করে ফেলেন, দেখে দেখে একটু পাতলা করে ফেলেন, স্টেজে সুযোগ নামিয়ে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এত রাত পর্যন্ত যার অপেক্ষায় ছিলেন, আল্লাহ পাকের মেহেরবানি দয়া, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই খুশি না? সবাই খুশি? আল্লাহ পাক উনার মহব্বত এদেশের মানুষের অন্তরে এমন ভাবে পয়দা করে দিয়েছেন, উনি যেখানে যান আল্লাহ পাক পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এটার মূল কারণ হলো একটাই, উনাকে ছোট করার জন্য হাজারো ষড়যন্ত্র করা হয়েছিল, উনার ইজ্জত আব্রু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ইজ্জতের চাদর টানাটানি করেছিল, আল্লাহ পাক তার ইজ্জতকে আসমান সমান উঠায় দিয়েছে। আর যারা ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছিল তারা কাপড় খুলে দেশ ছেড়ে পালিয়েছে। অতএব আপনাদের সামনে বক্তব্য নয় আমার, ওনাকে বসায় রেখে বক্তব্য দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমার বক্তব্য একটাই, আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে যখন যেটা প্রয়োজন পড়বে আমরা তার সাথে আছি। আছি কিনা বলেন? সবাই আছি ইনশাআল্লাহ। উনি যে ডাক দিবে সেই ডাকের জন্য আমরা ফেদা হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মঞ্চের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে মেহরবানি করে আজকের এই খতমে বুখারীর মজমাকে মেহমানকে আমরা কষ্ট দিব না। আল্লাহর হস্তে সকলের কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, আমরা মেহমানকে কষ্ট দিব না। এই আজিমুশান মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, বাংলার শাহজালাল, জিন্দা শাহজালাল, হযরতুল আল্লাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান নসিহত পেশ করবেন, খতমে বুখারী, খতমে কোরআনের দরস প্রদান করবেন এবং আখিরি মুনাজাত করবেন। আমরা সকলে শান্ত হয়ে ধৈর্য সহকারে বসি। আজকের এই মজমা দোয়া কবুলের মজমা, এই জন্যে খুব মহব্বতের সাথে, আজমতের সাথে, আমাদের নিয়ামতের তাজিমের সাথে বসবো। কেউ কোনো আওয়াজ করব না, কথা বলবো না, যার সামনে যেভাবে সুযোগ আছে বসে পড়ি। যেহেতু আমাদের জায়গায় স্বল্প, হযরতের কাছে, এই জনসমুদ্রের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন মাদ্রাসার প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। এখন আমাদের আজকের মেহমান গুরুত্বপূর্ণ নসিহত, খতমে কোরআন, খতমে বুখারীর দরস, আখিরি মুনাজাত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। কেমনে খতমে কোরআন, খতমে বুখারী কেমনে করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي ولا نبي بعدي وسيكون خلفاء فتكثر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله الباري أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالروبية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সম্মুখে ধাপে ধাপে কয়েকটা কথা পর্যায়ক্রমে আরজ করব ইনশাআল্লাহ। আমার আলোচনা খুব দীর্ঘ হবে না। সর্বপ্রথম আজকের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের খতমে বুখারী, তো আমি আপনাদের সামনে এবং তালেবুল ইলম যারা আছে বছর এখানে দাওরায়ে হাদিস পড়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়, সেই অধ্যায়টি আমি পাঠ করেছি এবং এই পাঠের মাধ্যমে দাওরায়ে হাদিস ফারিগিন শিক্ষার্থীদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মধ্যস্থতায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যেই সনদ আমার হাসিল আছে, সেই সনদের মাধ্যমে আমি তাদেরকে হাদিসের ইজাজত প্রদান করতেছি এবং বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় সম্পর্কে কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত এই হাদিস গ্রন্থ, এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার মাধ্যমে সমাপ্ত করেছেন। শেষ দিকের যে আলোচনা ইমাম বুখারী কিতাবের মধ্যে অবতারণা করেছেন সেটা হলো কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া, অর্থাৎ বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদের খণ্ডন অর্থ কি? এর অর্থ হলো যুগে যুগে দেখা গিয়েছে যে ইসলামের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা
ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের মন গড়া মতবাদ আবিষ্কার করে। কোনো আকীদা, বিশ্বাস, কোনো আমল, কোনো চিন্তা অথবা কোনো কাজকর্ম, কোনো কথাবার্তা তারা নিজেরা নিজেদের মন গড়া কথা ইসলামের নামে চালিয়ে দেয়। এটাকেই বলা হয় বাতিল মতবাদ। এটা একেবারে প্রাচীনতম ফিতনা ইসলামের মধ্যে, যে এরকম কিছু বাতিল মতবাদ, বাতিল কিছু বক্তব্য ইসলামের নামে জনসমাজে প্রচার করা হয়, যেটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। তো যখনই এই জাতীয় কোনো বাতিল মতবাদের প্রচার ঘটে, তখন যুগের যেই সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম থাকেন, তখন তারা নীরব থাকতে পারেন না, বরং তাদের দায়িত্ব আর জিম্মাদারি হয়ে যায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা। প্রশ্ন করবেন, আলেমদেরকে এই দায়িত্বটা দিল কে? প্রশ্নের জবাব হলো, আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন দুনিয়ার কোনো সরকার নয়, দুনিয়ার কোনো কর্তৃপক্ষ নয়, দুনিয়ার কোনো কমিটি নয়। আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রসুল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। যে প্রত্যেক যুগে যুগে কোরআন এবং হাদিসের এলেমের ধারক বাহক কারা হবে? কোরআন এবং হাদিসের ধারক বাহক যারা হবে, তাদের তিনটা দায়িত্ব হবে। এক নম্বর দায়িত্ব হলো ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন, যারা নিজেদের মন গড়া নানা কথা ইসলামের নামে মানুষের মধ্যে ছড়ায় দেয়, সেই সকল মন গড়া কথাগুলোকে ইসলাম থেকে প্রতিহত করে দেওয়া, এটা হলো আলেমদের প্রথম দায়িত্ব। ওয়ান্তিহালাল মুবতিলিন, দুই নম্বর হলো কিছু মানুষ কোরআনের কোন আয়াতের দ্বারা, নবীর কিছু হাদিসের দ্বারা কিছু ভুল মতবাদ তারা প্রচার করতে চায়। আলেমদের দায়িত্ব হলো কোরআন হাদিসের দ্বারা যারা ভুলভাবে প্রমাণ দেয়, ভুলভাবে যারা ব্যাখ্যা দেয়, সেই ভুল ব্যাখ্যাগুলোকে প্রতিহত করা, খণ্ডন করা, এটা হলো আলেমদের দ্বিতীয় দায়িত্ব। তিন নম্বর দায়িত্ব হলো ওয়া তাবিলাল জাহিলিন, কিছু মূর্খ মানুষ তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। যেরকম একদল মূর্খ মানুষ আছে, তারা কোরআনে কারীমের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদের পক্ষে তারা দলিল দেয়। চরম মূর্খতা এবং গণ্ড মূর্খতা ছাড়া কিছুই নয় এটা। এই জাতীয় কাজ যারা করবে, আলেমদের দায়িত্ব হলো তাদের এই ভুল চিন্তা চেতনাকে খণ্ডন করা, জাতির সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরা। এটাই হলো আলেমদের জিম্মাদারি। এটা অন্য কেউ দেয় নাই, এটা স্বয়ং আল্লাহর রসুল এই জিম্মাদারি আলেমদেরকে দিয়েছেন। এই জন্যই আলেমগণ যারা হক্কানি উলামায়ে কেরাম, যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠে, উলামায়ে কেরাম তখন নীরব থাকতে পারেন না। তখন সেই বাতিলের মাথা খণ্ডন করে দিয়ে, সেই বাতিলের উত্থিত মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আলেমদের জিম্মাদারি এবং দায়িত্ব। এ দায়িত্ব শুধুমাত্র বর্তমান যুগের আলেম নয়, এ দায়িত্ব শুরু হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। প্রত্যেক যুগে যুগে যারা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, তাদের যুগে যখন যেই বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, উলামায়ে কেরাম সেই বাতিলকে মোকাবেলা করেছেন। এই বাতিল মোকাবেলা করতে গিয়ে কখনো ইমাম
আজম আবু হানিফার মতো যুগের শ্রেষ্ঠ আলেম এবং ইমাম মুহাদ্দিস, ইমাম মুজাদ্দিদ এবং ইমাম মুজতাহিদকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। সেখানে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। জীবন দিয়েছেন, কিন্তু বাতিলকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস অনুযায়ী। সময়ের অত্যাচারী শাসকের ফতোয়া পছন্দ হয় নাই। ইমাম মালিককে বলছে আমার মতামত অনুযায়ী ফতোয়া দেন। ইমাম মালিক বলেছেন ফতোয়া তো হবে কোরআন হাদিস মোতাবেক, কোন রাজা বাদশার খেয়াল খুশি মোতাবেক ওলামায়ে কেরাম কোনদিন ফতোয়া দিবে না। ইমাম মালিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে। সবচেয়ে বেশি লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে ইমাম মালিককে। দেখেন আজকের বর্তমান যুগে একজন মানুষকে যদি আপনি লাঞ্ছিত করতে চান, অপমান করতে চান, তার উপায় কি? সবচেয়ে বড় লাঞ্ছনা হলো যে গলায় জুতার মালা পরায় বাজার দিয়ে ঘুরাইলেন। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে অত্যাচারী শাসকরা সেই ধরনের আচরণই করেছিল। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল গাধার পিঠে উল্টা করে সওয়ার করায়, গাধার পিঠে সওয়ার করায় বাজারে চক্কর খাওয়ানো। ইমাম মালিকের সাথে এইরকম নির্মম আচরণ করা হয়েছে। ইমাম দারিল হিজরাহ, মদিনার পবিত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের ইজ্জত কুরবান করে দিয়েছেন আল্লাহর কোরআন এবং হাদিসের প্রশ্নে, কারোর সাথে আপোষ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শাসক বলেছিল আমি যেইভাবে বলি ওইভাবে ফতোয়া দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শতভাগ তার সাথে দ্বিমত পোষণ করে কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে তিনি সেটাই বলেছেন। শাসক ওনাকে বন্দী করেছে, গ্রেফতার করেছে, ইমাম আহমদকে উপর্যুপরি চাপ প্রয়োগ করেছে। ইমাম আহমদ বলেছেন দুনিয়া উল্টাইতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথা পরিবর্তন হবে না। তারপরে অত্যাচার শুরু করেছে কারাগারের মধ্যে, জল্লাদ নিয়োগ করেছে বেত্রাঘাত করার জন্য। প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উপর আঘাতের পর আঘাত করা হতো। বেত্রাঘাত করতে করতে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করত। মারতে মারতে জল্লাদ ক্লান্ত হয়ে যেত। মার খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হতেন না। ইমাম আহমদের মুখে একটাই কথা উচ্চারিত হতো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। আমাকে মারতে পারবা, আমাকে হত্যা করতে পারবা, আমাকে টুকরা টুকরা করতে পারবা, কোরআন হাদিসের বাইরে একটা শব্দ আমার মুখ থেকে উচ্চারণ করাইতে পারবা না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একই ইতিহাস, ইতিহাস এভাবে আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখলেন, সারা দুনিয়াতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। শাসক, সময়ের শাসক গভর্নর ইমাম বুখারীকে বলল, আপনার কিতাবটা সারা দুনিয়াতে সুনাম কুড়িয়েছে, আপনি এক কাজ করবেন, আপনি আপনার কিতাবটা এসে আমার বাড়িতে এসে শাহী মহলে এসে শাহজাদাকে পড়ায় যাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গভর্নরকে জবাব দিয়ে দিয়েছেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে শাসক, গভর্নর, তোমার সন্তানের যদি বুখারী শরীফ পড়তে হয় আর 10 জন ছাত্র যেভাবে আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে, তোমার ছাত্রকে আমার কাছে এসে আমার সামনে ছাত্র হিসেবে আদবের সাথে মাটির উপর বসে আমার কাছ থেকে কিতাব পড়তে হবে। আমি আমার কিতাব এখানে থেকে পড়াবো। আমি আল্লাহর কোরআনের এলেম, আল্লাহর নবীর হাদিসের এলেম নিয়ে আমি তোমার বাড়িতে যাব না, বরং তোমার এবং তোমার সন্তানকে আমার বাড়িতে এসে আমার কাছে এসে পড়তে হবে। শাসক এতে অপমানিত বোধ করলো,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, আপনি যদি আমার কথা না শুনেন আপনি এই শহরে থাকতে পারবেন না। ইমাম বুখারী বললেন, তোর শহরকে আমি ছাড়তে রাজি আছি, তোর দেশ ছাড়তে রাজি আছি, সারা দুনিয়া আমি ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের ইলম, আল্লাহর নবীর হাদিসের ইলমের আমি অসম্মান হতে দিতে রাজি নাই। ইমাম বুখারী শহর ছেড়েছেন, দেশ ছেড়েছেন। বুখারা শহর সারা দুনিয়াতে নাম করা শহর, কিন্তু সেই শহরে ইমাম বুখারীর কবর নাই। ইমাম বুখারীর কবর কোথায়? অখ্যাত এক গ্রাম, যেই গ্রামের নাম হলো খরতং, সেখানে ইমাম বুখারীর কবর। ইতিহাস বলে যে বুখারা শহরে ইমাম বুখারীর কবর হয় নাই, এতে ইমাম বুখারীর অসম্মান হয় নাই, এতে ইমাম বুখারীর কোনো ক্ষতি হয় নাই, বরং কিয়ামত পর্যন্তের জন্য বুখারা শহর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেখানে গিয়েছেন, যেখানে তার দাফন হয়েছে, যেখানে তার কবর হয়েছে, সেই এলাকা সেটা আলোকিত হয়ে গিয়েছে। সারা দুনিয়ার মানুষ আজ সেই এলাকার নাম জানে, কারণ সেই এলাকায় ইমাম বুখারীর কবর হয়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবেই আস্তে 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 আজ আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীনের এই ইলম, কোরআনের এই ইলম আমাদের কাছ পর্যন্ত এসেছে। এই যুগেও হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর মর্যাদা রক্ষা করার জন্য বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে। বাতিল ক্ষিপ্ত হয়েছে, বাতিল ক্ষিপ্ত হয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছেন। তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। শাইখুল ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলক ভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমাদের মতো দুর্বল মানুষরাও বাতিল যখন বলল ভাস্কর্যের পক্ষে কথা বলতে হবে, আমরা বলেছিলাম জীবন যেতে পারে, আল্লাহর কোরআনের সরাসরি বিপক্ষে ভাস্কর্যের পক্ষে কোনো কথা বাংলার আলেম সমাজ বলবে না। মুহতারাম হাজিরিন, আমরা কারাগারে বন্দী হয়েছি, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে চরম লাঞ্ছনা, চরম নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইয়াকিন ছিল, আমাদের বিশ্বাস ছিল, ইসলামের জন্য, হকের জন্য যারা নির্যাতিত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একা ছেড়ে দেন না। আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না। হে উলামায়ে কেরাম, হে আলেম সমাজ, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে চাই, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, হকের ঝান্ডাকে আঁকড়ে ধরেন, শপথ গ্রহণ করেন, জান যেতে পারে জান দিব, মাল লাগলে মাল দিব, আওলাদ ফরজান কুরবান করতে হলে সব কুরবান করব, দেশ ছাড়তে হলে দেশ ছাড়ব, সব ছাড়ব, আল্লাহর দ্বীনের ইজ্জতের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। হে বাংলার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলে যাই, আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদির যেই পতাকা উত্তোলন করা হয়েছে, স্বাধীনতার যেই পতাকা উত্তোলন করা হয়েছে, জুলাই যুদ্ধে সহস্রাধিক তাজা প্রাণ বুকের লাল রক্ত দিয়ে
আজাদির যেই ঝান্ডা, যেই নিশান উড্ডীন করেছে, রক্ষা করতে হলে যদি আবার লক্ষ প্রাণের শাহাদাতের রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লব শুরু হয়েছিল 2013 সালের শাপলা চত্বর থেকে। শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতা, এদেশের নিষ্পাপ বেগুনা মাসুম আশিক রাসূল উম্মতেরা ওয়াকাতের রক্ত দিয়ে শাপলা চত্বরে ইতিহাস তৈরি করেছিল। বাংলার নতুন বালাকট তৈরি হয়েছিল 2013 সালের 5 এবং 6 মে। সেখান থেকেই শুরু হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখান থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2021 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2024 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা, রক্ত দিয়েছে কোরআনের পাখিরা, রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, রক্ত দিয়েছে দেশের আপামর ছাত্র জনতা। 1,500 তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ রুখে দাঁড়াতে হবে। এবার বাংলার তাওহীদি জনতা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে একটা কথা আমি বহুবার বলতে শুনেছি। তিনি বলতেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। আমার এই জায়নামাজের সেজদার মাটিতে যদি কোনো শকুন চোখ ফেলতে চায়, সে চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার টকবগে তাজা যুবকেরা রক্ত না দিয়েছে। কেন রক্ত দিল? নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরেও রাজপথ ছেড়ে যায় নাই। ইতিহাসের অনন্ত সাক্ষী, কালজয়ী সাক্ষী এখনো নেট দুনিয়া ইন্টারনেটের মধ্যে আছে। পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার, একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। একটা যে গুলি খায় সেই মরে। ওরা মনে করেছিল একজনকে গুলি করলে একজন মরলে ভয়ে বাকিরা পালিয়ে যাবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ তার ব্যতিক্রম চিত্র। একজন মরলে 10 জন দাঁড়িয়ে যায়, 10 জন মরলে 1000 জন দাঁড়িয়ে যায়। 1000 জন মরার পরে লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। ইতিহাসের বর্বরতম জালিম অত্যাচারী স্বৈর শাসক যুগের লেডি ফেরাউন বাংলার পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গায় তার ঠাঁই হয় নাই। আজ সেই জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে বলেন? আপনারা জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে থাকেন, গণভোটে জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বলতে হবে। বলেন, জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, যারা বিসমিল্লাহকে ভালোবাসেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা
এখনো মনে প্রাণে ধারণ করেন, খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান, হাসিনা গেছে যেই পথে, আপনারাও ফেসে যাবেন সেই পথে। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ভাই দেখেন, এটা শুধুমাত্র উত্তেজনার কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়। আমি জানি এই হাজার হাজার মানুষের এই মজমার মধ্যে বহু মানুষ আছেন যারা বিএনপি করেন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন। আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি না করতে চান, প্রতীকের নির্বাচনের বিষয়ে আমি এত কিছু বলবো না, ওটা নিয়ে আমার এত কথা নাই। কিন্তু আপনারা আপনাদের উপরে নেতাদের কাছে খবর পাঠায় দেন, যদি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছেন, নেতাও তালাক, নেতার গোষ্ঠী 14 তালাক। বুঝতে পারছেন কথাটা? আমি রাজনীতি করতে আসি নাই, রাজনৈতিক কথাও বলতেছি না, কিন্তু জুলাই বিপ্লব এটা রাজনৈতিক কথা নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলাদেশে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলার স্বাধীনতা এবং আজাদির প্রশ্ন। এই আজাদি, এই স্বাধীনতা শুধু জুলাই বিপ্লবের রক্ত নয়, বহু রক্ত দিয়ে এই আজাদি অর্জন করা হয়েছে। এই শহীদদের আমানত, এই শহীদদের আমানত, শপথ করো জীবন থাকতে এই আমানতের খেয়ানত করব না আমরা ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে বাংলাদেশে আমরা রাজনীতিও করতে দেব না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পক্ষে থেকে এরপরে দলের রাজনীতি করবেন, করেন, খবরদার। এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। হে আমার দেশপ্রেমিক ইমানদার তাওহীদি জনতা, তোমরা যদি ভুল করো, তোমরা যদি সজাগ না হও, তোমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, তোমাদের নেতারা দেশ এবং তোমাদের কল্লা বিক্রি করে খাবে। খবরদার, খবরদার। এই ব্যাপারে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তোমরা উপরের দিকে পয়গাম পাঠিয়ে দিবা যে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি আমরা মানব না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজির, আমি বলতেছিলাম যে কোনো অন্যায়, যে কোনো বাতিল যখনই মাথাচাড়া দিয়ে উঠে, যুগের আলেমদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা। এ দায়িত্ব আলেমদেরকে কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং অন্য কোনো দায়িত্ব পালন না করলেও চলে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া দায়িত্ব যদি আলেমরা পালন না করে, তাহলে সেই আলেমরা আল্লাহ এবং তার রাসূলকে মুখ দেখাতে পারবে না। এই কারা উঠতেছে? বসান তো, এই বসান, ওনাদেরকে বসান, বসান, বসান। বয়ান শেষ নাকি? আরো কিছু কথা আছে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি এই এক বাতিল মতবাদের খণ্ডন করেছেন। কি বাতিল মতবাদ? সেই যুগে একদল ভণ্ড মানুষের, একদল বাতিল মানুষের আবির্ভাব হয়েছিল,
যারা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস আল ওয়াজনু হাক্কুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল পরিমাপ করবেন, ওজন দিবেন। বলেন ওজন হবে কি হবে না? বান্দার আমল, বান্দার কথা, নেকি হোক বদি হোক, এগুলো ওজন হবে কি হবে না? কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে না, মানুষের আমল, মানুষের কথা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আবার মাপবে কিভাবে, এটাকে পরিমাপ করবে কিভাবে, এটা তাদের মাথায় ধরে নাই, এই জন্য তারা অস্বীকার করেছে। যারা ওজনকে অস্বীকারী তারা বাতিল মতবাদের অধিকারী, তারা বাতিল পন্থী। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বাতিল পন্থীদের মতবাদকে খণ্ডন করেছেন। কিসের মাধ্যমে? প্রমাণের মাধ্যমে খণ্ডন করেছেন। কি দিয়ে খণ্ডন করেছেন? কি দিয়ে? প্রমাণ দিয়ে। বলেন কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? প্রমাণ দিয়ে খণ্ডন করেছেন। প্রশ্ন করতে পারেন কিসের প্রমাণ? ইমাম বুখারী যুক্তির প্রমাণ দেন নাই, ইমাম বুখারী কোন বৈজ্ঞানিক প্রমাণ পেশ করেন নাই, ইমাম বুখারী কোন দার্শনিক প্রমাণ পেশ করেন নাই। কারণ ইসলাম বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে না, ইসলাম দার্শনিক প্রমাণের উপর নির্ভরশীল নয়, ইসলাম যুক্তির প্রমাণের উপর নির্ভরশীল নয়। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন প্রমাণ দিয়েছেন যেই প্রমাণের উপর ইসলাম নির্ভর করে। বলবেন ইসলাম কোন প্রমাণের উপর নির্ভর করে? ইসলাম দুটি প্রমাণের উপর নির্ভর করে। বলেন কয় প্রমাণ? ইসলামের প্রথম নির্ভর করে যেই প্রমাণের উপর, সেই প্রমাণের নাম হলো কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম। কোরআনের উপর ইসলাম নির্ভর করে। দুই নম্বর যেই জিনিসের উপর ইসলাম নির্ভর করে সেটা হলো সুন্নত রাসূলুল্লাহ, নবীর হাদিস। ইসলাম শুধুমাত্র কোরআন হাদিসের উপর নির্ভর করে। কোরআন হাদিস ছাড়া ইসলাম আর কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। যুক্তির উপর ইসলাম নির্ভরশীল নয়, ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, ইসলাম দর্শনের উপর নির্ভরশীল নয়, ইসলাম পেশি শক্তির উপর নির্ভরশীল নয়, ইসলাম টাকার শক্তির উপর নির্ভরশীল নয়। ইসলাম নির্ভরশীল হলো কোরআন হাদিসের উপর। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা প্রমাণ পেশ করেছেন ওজনকে প্রমাণ করার জন্য। প্রথম প্রমাণ, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের দিন আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রত্যেকটি আমলকে মাপার জন্য একটা ন্যায় পরায়ণতার সাথে পরিমাপ যন্ত্র আমি আল্লাহ কিয়ামতের দিন স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ যেই পরিমাপ যন্ত্র স্থাপন করবেন সেটা বেইনসাফির পাল্লা হবে না, সেটা হবে ইনসাফের পাল্লা, সেটা হবে ইনসাফের পরিমাপ যন্ত্র। সুতরাং কোন ব্যক্তি যদি একটা সরিষার দানা পরিমাণ আমল করে, চাই সেটা নেকির আমল হোক, চাই সেটা গুনাহের আমল হোক, আল্লাহ বলতেছেন আতাইনা বিহা, আমি সেই সরিষার দানা পরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র আমলটাকেও পরিমাপের সময়, মাপ দেওয়ার সময়, ওজন দেওয়ার সময় হাজির করে সেটাকেও আমি পরিমাপের আওতায় নিয়ে আসব। আল্লাহর কোরআন বলল ওজন হবে। আল্লাহর কোরআন কি বলল? ওজন হবে। দুই নম্বর প্রমাণ, আল্লাহর নবীর হাদিস। নবীজি বললেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান। দুইটা কথা এমন আছে যেই দুইটা কথা সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অনেক প্রিয়। খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ, খুব ছোট্ট দুইটা কথা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, ওজন দেওয়ার যন্ত্রের মধ্যে সেই দুই কথার সওয়াব অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন
মিজানের মধ্যে এই দুই কথার ওজন অনেক ভারী হবে। নবীজি বলতেছেন মিজান আছে, আল্লাহর কোরআন বলতেছে মিজান আছে। আল্লাহর কোরআন বলতেছে ওজন হবে, নবীর হাদিস বলতেছে ওজন হবে। কোরআন হাদিসের দ্বারা একটা জিনিস প্রমাণিত হওয়ার পর ইমানদারের কাছে আর কোনো প্রমাণের দরকার আছে? জোরে বলেন, আর কোনো প্রমাণের দরকার আছে? সেই দুই কথা হলো, এক নম্বর কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে একটা শিক্ষা দিয়েই কিতাব শেষ করলেন। সেই কথাটা হলো এই, হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা এমন বিশ্বাসকে ধারণ করবা যেই বিশ্বাস কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন আমলকে আঁকড়ে ধরবা যেই আমল কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন চিন্তাকে আঁকড়ে ধরবা যেই চিন্তা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন মতবাদকে অনুসরণ করবা যেই মতবাদ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদের যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, এমন ব্যবসা করবা যেই ব্যবসা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদেরকে যদি রাজনীতি করতে হয়, এমন রাজনীতি করবা যেই রাজনীতি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হয়, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবা যেইভাবে রাষ্ট্র চালানো কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। আমি এই বিশাল মজমাকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই সোনার বাংলাদেশ, হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে যেই মাটিকে আজাদ করা হয়েছে, সেই মাটি কোরআন হাদিসের দ্বারা পরিচালিত হোক। সেই মাটিটা, সেই দেশটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে পরিচালিত হোক। কারা কারা চান হাত তুলে দেখান দেখি। হাত নামান। এটা কি হাত শুধু দেখানোর জন্য দেখাইছেন না বিশ্বাস থেকে দেখিয়েছেন? তাহলে আমি আপনাদেরকে বলি, হে আমার দিনদার ভাইয়েরা, হে আমার মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা শুনে রাখুন, মুসলমান জাতি আজ অধপতনের শিকার। তার কারণ একটাই, মুসলমান জাতিকে যারা নেতৃত্ব দেয় তারা কোরআন হাদিসের এলেম জানে না। আবার বলছি, মুসলমানদের পতন, মুসলমানদের জিল্লতি, মুসলমানদের অপমান, মুসলমানদের লাঞ্ছনা, মুসলমানদের দুর্গতির সবচেয়ে বড় কারণ, মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয় তাদের পেটের মধ্যে বোমা মারলেও কোরআনের আয়াত নবীর হাদিস শুদ্ধভাবে বের হবে না। তাই আজ সারা দুনিয়াতে আবার নতুন জাগরণের দিন আসতেছে। মুসলমানরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। হে বাসুয়ার মুসলমানেরা, হে ফুলপুরের মুসলমানেরা, হে ময়মনসিংহের মুসলমানেরা, আমি স্পষ্ট আভাস দেখতেছি, ইনশাআল্লাহ যেভাবে গোটা বাংলার মাটিতে দাওয়াত এবং তাবলীগের আলো এই ফুলপুর থেকে, ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে ছড়িয়েছে, ঠিক তদ্রুপ নতুন দিনের ইসলামের কান্ডারি যারা হবে তারাও ময়মনসিংহের মাটি থেকে ইসলামের চান্দা নিয়ে গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভাই আমার কথা, আখেরি কথা এটাই। আমি এটা বলছি না যে আলেম ওলামা ছাড়া আর কেউ থাকবে না। অন্যরা, ডাক্তাররা থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে, আইনজীবীরা থাকবে, দার্শনিকরা থাকবে, সাহিত্যিকরা থাকবে, বৈজ্ঞানিকরা থাকবে। সব থাকার পরেও যদি উম্মতের, মুসলমানদের নেতৃত্বের মধ্যে আলেম ওলামারা না থাকে, সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবিদের নেতৃত্ব দিয়ে মুসলিম জাতির মুক্তি আসবে না। অন্য
সবার সাথে যদি আলেম থাকে, কোরআন এবং হাদিসের এলেম সহ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি তারাও থাকবে, আলেমরাও থাকবে, সেই মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই আগামীর বাংলাদেশ হবে সম্মানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইজ্জতের বাংলাদেশ। এই বাংলাদেশকে আর কারো কাছে বন্ধক রাখা যাবে না। এই বাংলাদেশের মানুষের গর্দান কারো কাছে বিক্রি করে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনারা, আপনাদের সুযোগ এসেছে, আপনাদের সুযোগ এসেছে। আমরা একজন যোগ্য আলেমকে আজ বাংলাদেশের ফুলপুরের মাটিতে আপনাদের কাছে পাঠিয়েছি। আপনারা আপনাদের এই ভাইকে, আপনাদের সন্তানকে মতামত দিয়ে তার হাতকে যদি শক্তিশালী করতে পারেন, ইনশাআল্লাহ যে ইসলামের পতাকা ফুলপুরের মাটি থেকে উড্ডীন হবে, আমরা ঢাকা থেকে উড্ডীন করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ভাই শুনেন একটা কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছি 71 থেকে 75, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সর্বশেষ আমাদের আপায় ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখানো শেষ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। যদি আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, করবেন? এরপরে চোখের অশ্রু দিয়ে খোদার কাছে সাহায্য চাইতে হবে, চাইবেন? এরপরে যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয়, আর যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হব? হাত তুলে শপথ করো। মোহতারাম হাজিরিন, এই যে আপনারা শপথ করলেন, এটা কি শুধু কথার কথা? বলেন শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন কথার কথা না অঙ্গীকার? শপথ, শপথ বলেন, শপথ কার সাথে? বলেন কার সাথে? ইনশাআল্লাহ আমরা যদি আমাদের শপথ রক্ষা করি, বিজয় দিবেন কে? সাহায্য করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات
وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين ইলাহ আলামিন রব্বুল আলামিন রাত গভীরে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ পবিত্র বুখারী শরীফের খতম শেষে আপনার শাহী দরবারে আমরা ভিক্ষার হাত তুলে ধরেছি মালিক। আয় আল্লাহ, আমাদের সকলের এই হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিন, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, আমাদের যে সকল সন্তানেরা ইলাহুল আলামিন এক যুগ ধরে কোরআন এবং হাদিসের ইলম হাসিল করলো, আয় আল্লাহ যত দুর্বলতা আছে, ইলমের অর্জনের ক্ষেত্রে যত গাফলতি আছে সব দূর করে মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে ইলম লাদুন্নি নসিব ফরমান। উপকারী ইলম এবং ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল করেন। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই সকল ছাত্রদের অভিভাবক, তাদের বাবা মা যারা নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন এবং হাদিসের ইলমের জন্য ওয়াকফ করে দিয়েছেন, আয় আল্লাহ এই সন্তানগুলোকে তাদের পিতামাতার জন্য দুনিয়াতে অন্তরের প্রশান্তি, আখিরাতে চোখের শীতলতা বানিয়ে দিয়েন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আমরা যত মানুষ এখানে হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, শিফা দান করুন। ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। অভাবগ্রস্তদের অভাব দূর করে দিন। বেরোজগারদের হালাল রুজির ব্যবস্থা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের সকলকে আয় আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের এই জন্মভূমি, আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইলাহুল আলামিন, এই মাটির জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক কোরবানি করেছেন, চোখের অশ্রু দিয়ে বুক ভাসিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্ত ওয়াকাতরে জমিনের জন্য ঢেলে দিয়েছেন মালিক। আয় আল্লাহ, শত শহীদ, হাজার শহীদ, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন মাটি, এই আজাদি, আয় আল্লাহ এর মর্যাদা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, এই জমিনে আপনার কোরআনী রাজ কায়েম করার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ, যারা শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, ইলাহুল আলামিন তাদেরকে আপনি হেদায়েত এবং সুমতি দান করুন। হেদায়েত কপালে না থাকলে আয় আল্লাহ যেভাবে পূর্বসূরীদেরকে ধ্বংস করেছেন, আয় আল্লাহ তাদের পরবর্তী অনুসারীদেরকেও আপনি ধ্বংস করে দিন, উৎখাত করে দিন। আয় আল্লাহ, তাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে এই জমিন, এই মাটি এবং এই আজাদিকে আপনি হেফাজত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আমাদের যাদের অন্তরের মধ্যে পেরেশানি আছে, দুনিয়াতে শুনবার কেউ নাই, বলবার কেউ নাই, শুনবার কেউ নাই, সমাধান করার মতো কেউ নাই, ইলাহুল আলামিন তুমি তো হাল্লারুল মুশকিলাত। আয় আল্লাহ, সকলের মনের সেই পেরেশানিগুলোকে তুমি দূর করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমাদের খতমে বুখারী হয়েছে। আমাদের মেহমানের কাছ থেকে দাওরা হাদিসের 43 জন ছাত্র পাগড়ি দিস্তারে ফজিলত প্রদান করবেন। ফতোয়া বিভাগের 13 জন ছাত্র, হিফজ বিভাগের 12 জন ছাত্র। ছাত্ররা সামনে আসো, জলদি নাম বলেন।